৩ বছরের রক্তক্ষয়ী ও সশস্ত্র যুদ্ধের পর অবশেষে মুখোমুখি আলোচনার টেবিলে রাশিয়া ইউক্রেন। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইস্তাম্বুলের ঐতিহাসিক দোলমাবাহচি প্রাসাদে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতা না হলেও উভয় দেশ ১,০০০ করে যুদ্ধবন্দী বিনিময়ে একমত হয়েছে। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুক্রবার ইস্তাম্বুলের ঐতিহাসিক দোলমাবাহচি প্রাসাদে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। মুখোমুখি এই আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম ওমেরেভ। বৈঠক শেষে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানান, এই বৈঠকের লক্ষ্য ছিল একটি পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতি অর্জন। তা সম্ভব না হলেও ১,০০০ যুদ্ধবন্দী বিনিময়ে রাজি হয়েছে দুই দেশ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই বন্দী বিনিময়কে আস্থা অর্জনের একটি ধাপ হিসেবে উল্লেখ করে জানান, উভয় পক্ষ ভবিষ্যতে আরও কিছু বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে।